হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐন্দ্রিলাস ক্যানভাস। আজ আরও একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি ঐন্দ্রিলা তোমাদের সকলের সামনে আবারও চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আজকে আমার ভিডিওতে আমার গেস্ট তোমাদের সামনে আছে। তো আমি অন্বেষা, আমি প্রথমবার দিদির সাথে একসাথে ব্লগে আসলাম, তো আমি ভীষণ এক্সাইটেড, ভালো লাগছে আমার খুব। আচ্ছা, তো আজকের এই যে ভিডিওটা সেটা করার পেছনে মানে প্রচুর কারণ আছে। কারণ আমি যে ওর বিয়ের ও আমার বোন, আমার নিজের বোন, একটাই বোন, তো ওর বিয়ের যে শপিং রিলেটেড স্পেশালি গোল্ড জুয়েলারি শপিং রিলেটেড যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো তার মধ্যে প্রচুর কমেন্ট আমি পেয়েছি, আর প্রচুর নেগেটিভ কমেন্ট ছিল, প্রচুর পজিটিভ কমেন্ট ছিল, সব মিলিয়ে মিশিয়ে আমার এক্সপিরিয়েন্স দারুণ ওই ভিডিওটা নিয়ে। আর তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো ওই ভিডিওটাকে, যার জন্য প্রথমেই তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আর অনেক অনেক ভালোবাসা। আর ভবিষ্যতেও তোমরা আমার প্রত্যেকটা ভিডিওকে এইভাবেই সাপোর্ট করবে, এইভাবেই ভালোবাসা দেবে, এটাই আশা করব। তো যেহেতু নেগেটিভ কমেন্ট প্রচুর ছিল আর প্রচুর মানুষ এটা আমাকে তোমাদের মধ্যে থেকে বলেছো যে ওর বিয়ে কিন্তু আমি কেন শপিং করছি, বা ও কেন মিস করছে এই বিয়ের একটা শপিং তো একটা আনন্দের একটা বিষয়, তো ও কেন ব্যাপারটা মিস করছে। একদমই তাই, কিন্তু এই অ্যান্সারটা আমি দিতে চাই, কারণ ছোটবেলা থেকে এরকম কোনো জিনিস হয়নি যে আমি দিদিকে ছাড়া কিনেছি, ওর ওপর আমি একদম পুরোপুরি ভরসা করতে পারি এই ব্যাপারটার জন্য। ওই জন্যই যত জুয়েলারি বা শাড়ি সবকিছু বিয়ের সমস্ত কেনাকাটা পুরো দায়িত্ব আমি ওর হাতেই দিয়েছিলাম, কারণ ভীষণ সুন্দর ও শপিং এর জন্য খুব সুন্দর শপিং করতে পারে, তো আমি একদম নিশ্চিন্তে ওর হাতে দায়িত্ব দিয়েছিলাম। তো যাই হোক, আমাদের দুজনের বন্ডিংটা প্রথম থেকেই ছোটবেলা থেকেই এরকম ছিল যে ও কোনো কিছু কখনো আমাকে ছাড়া কোনো দিনও করেনি, এরকম। একদমই তাই। তো যাই হোক, আজকের ভিডিওটা হতে চলেছে ওর কি কি আমরা বিয়ের যে জুয়েলারি কি কি কিনেছি সেটা তো এখন আমি রিভিল করিনি তোমাদের সামনে। অ্যাকচুয়ালি যখন কিনতে গেছিলাম তখন একসাথে অনেক কিছু তোমাদেরকে দেখানো হয়েছিল, আর ফাইনালি কোনগুলো আমরা নিয়েছি সেটা এখনো দেখানো হয়নি। আর তোমাদের মধ্যে অনেকে আবার এই কমেন্টটাও করেছে, আমি দেখেছিলাম যে পুরোটাই ফেক, আদৌ নিয়েছি কিনা, শুধু কি ভিডিও দেখেছি ভিডিও করতেই দোকানে গিয়েছিলাম কিনা, এরকম ব্লা প্রচুর প্রশ্ন ছিল। তাই জন্য আজকে প্রুফ সমেত একদম হাজির হয়ে গেছি একসাথে। তো দুজন মিলে সত্যি তাই একদম প্রুফ সমেত দুজনে হাজির হয়ে গেছি আজকে। তো যাই হোক, প্রথমেই আমরা শুরু করব হাতের গয়না দিয়ে। কি হাতের গয়না দিয়ে শুরু করবো না অন্য কোনো? হ্যাঁ, শুরু করা যেতে পারে হাতের গয়না দিয়ে। হ্যাঁ, হাতের গয়না দিয়েই তাহলে প্রথমে আজকে আমরা শুরু করছি। তো ফার্স্ট যেটা দেখাবো সেটা হলো একটা জিনিস যেটা তোমরা এখনো দেখোনি, ভিডিওতেও তোমাদেরকে আমি দেখাইনি। সেটা হলো প্রথম এই আড়াই প্যাচটা, এই দেখো, এটা হলো প্রথম যেটা, এই দেখো, এটা বেসিক্যালি একটা মাছের ডিজাইনের মধ্যে রয়েছে, এই, আর এই সাইডে রয়েছে কতগুলো ফুল ফুল করা রয়েছে, আর এখানেও বেশ কিছু কলকা কলকা মোটিভের রয়েছে, এই যে, এই দেখো। তো যেহেতু ওকে আজকে সাথে নিয়ে বসেছি, একদম ওকে পরিয়েই সমস্ত ভিডিওগুলো আমি তোমাদের সাথে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এটা দেখো এরকম খিলান সিস্টেমে রয়েছে, পুরোটাই খোলা যাবে, এই যে। তো এই হাতেই পরাই ওকে। পরার পর দেখতে এরকম লাগছে, আর অ্যাকচুয়ালি ওর হাতটা একটু সরু, আর আমরা একটু সাইজে একটু জিনিসগুলো বড় নিয়েছি, কারণ স্বর্ণকারের দোকানে যখন আমরা গিয়েছিলাম, হ্যাঁ এই যে দেখো, এটা আড়াই প্যাচ, এই দেখো। তো যখন আমরা গিয়েছিলাম দোকানে তখন আমাদেরকে দোকান থেকে এটাই সাজেস্ট করা হয়েছিল যে আপনারা সাইজে একটু বড় নিন জিনিসগুলো, কারণ ও যেহেতু এখন রোগা, মোটামুটি পরে মোটা হয়ে যেতে পারে বা কিছু, তো সেক্ষেত্রে অসুবিধে হবে। তো সেই জন্য একটু জিনিসগুলো যা সাইজ ওর দরকার তার থেকে কিছুটা পরিমাণে আমরা বড় নিয়েছিলাম।
তো এইটা গেল প্রথম কালেকশনটা। আরেকবার একটু দেখিয়ে দেখলো। এরপর চলে আসবো নেক্সট কালেকশনটায়, সেটা হলো না খোলাই থাক মানে পর তাহলে একসাথে দেখানো যাবে। হ্যাঁ, এরপর যেটা আমরা দেখাবো সেটা হলো এই বালাটা। এরপরেই দেখাই, এই দেখো এটা একদম পুরো একদম মানে নিরেট একটা বালা রয়েছে। অ্যাকচুয়ালি কি বলে, নিরেট বলে না সলিড বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সলিড, ঠিক ঠিক। হ্যাঁ, এটা হলো একদম একটা সলিড বালা রয়েছে। আর ডিজাইনটাই দেখো, তোমাদের সাথে আমি যখন ভিডিওটা শেয়ার করেছিলাম তখন তোমাদেরকে ওই জুঁই ফুল বালা যেটা বলে সেটা শেয়ার করেছিলাম। তো আমরা প্রথমে ভাবছিলাম ওই জুঁই ফুল বালাটাই নেব, কিন্তু তারপরে মানে এইটা দেখার পর ডিসিশনটা একটু চেঞ্জ করলাম, কারণ এটাতে দেখো বোথ সাইডে দুরকম কাজ করা রয়েছে। এখানে দেখো এই ডিজাইনটা খুব সুন্দর, ময়ূরের পালকের মতো এখানে কাজ একসাথে পাওয়া যাবে। হ্যাঁ, এখানে ময়ূরের পালকের মতো এখানে কাজ করা আছে, আবার পাশাপাশি এখানে দেখো একটা কঙ্কন মোটিভের একটা কাজ করা আছে এখানটায়, আর পাশাপাশি মুখটা তো ভীষণ সুন্দর। আর এই দেখো, আশা করি বুঝতে পারছো পুরোটাই। এই যে একটু ঘুরিয়ে দেখাই আস্তে আস্তে। তো এইটাও হলো একটা খিলান দেওয়া একটা বালা। আর এই ধরনের গয়নাগুলোর সুবিধা কি, এগুলো যে কারোর হাতে হয়, তো এটাই বেশ সুবিধা। আর এই বালা আমরা এক পিসই নিয়েছি, এটাও পরাচ্ছি এখানে। এই যে এইটা ক্লোজে দেখালাম। আর একটা জিনিস তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হলো, এই যে বালাটা তোমরা এখন দেখছো এটা হলো 41 গ্রামের একটা বালা। এরপর দেখো তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো মান্তাসা। এই যে এই মান্তাসাটা আমরা নিয়েছি, বের করে দেখাই। এই দেখো, এর যে দু সাইডে যে বেল্ট গুলো রয়েছে, মানে বেল্টটা যেটা রয়েছে দু সাইডে ভীষণ সুন্দর। স্পেশালি এই দেখো এই ডিজাইনটা দেখো, এটা তো খুব সুন্দর এই বেল্টটার ডিজাইনটা। এই মাঝখানটা খুব সুন্দর, আর দু সাইডটা যাচ্ছে চেনের মতো করে, আর মাঝের ডিজাইনটা হলো এরকম। এই দেখো, আশা করি বোঝাতে পারছি, ভীষণ সুন্দর এটা। চলো এটাও পরাই হাতে। অ্যাকচুয়ালি এই যে গয়নাগুলো এখন পরাচ্ছি এগুলো নেওয়া হয়েছে মানে বাঁ হাতের মতো করেই নেওয়া হয়েছে, তো তাই সবকিছু বাঁ হাতেই পরাচ্ছি। সামনে দিই, একটু পেছনে দিই, তাহলে টাইট থাকবে। মান্তাসা পরানোটা বা রিসলেট পরানোটা আমার একটু কেমন একটা বেশ একটা ঝামেলা ঝামেলার কাজ মনে হয়। চলো হয়ে গেছে, এটা একটু তুলে দিই, এটা একটু উপরে যাবে। এটা এখানে, এখানে এই দেখো, এবার আশা করি বোঝা যাচ্ছে সবটাই। এখানে প্রথমে 3.5 প্যাচ বা 2.5 প্যাচ যেটাকে বলা হয় সেটা, তারপর এখানে রয়েছে বালাটা, মুখটা একটু ঘুরিয়ে দিই, আর এইখানে রয়েছে মান্তাসাটা। এটা গেল বাঁ হাত।
এবার আমি তোমাদেরকে দেখাবো ডান হাতের জন্য কি নেওয়া হয়েছে। তো ডান হাতের যে গয়নাটা, এটা একদম এটা রয়্যাল কালেকশন পুরো, মানে একটা পরলেই জাস্ট আর কিছু লাগবে না। তো সেই জন্য ডান হাতের জন্য এটাই নেওয়া হয়েছে। তো তাহলে দেখিয়ে দিই তাহলে নাকি? একদম। এই দেখো, বেসিক্যালি এটা হলো একটা গ্লাস চোর। আর এই যে গ্লাস চোরটা এখন তোমরা দেখছো, এটা হলো 3.5 ইঞ্চির একটা গ্লাস চোর। এই দেখো, বের করে দেখাই তাহলে বুঝতে পারবে ভালো। এই দেখো, এটা হলো গ্লাস চোরটা। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে পুরো ডিজাইনটা। এই যে দেখো, আর এই যে গ্লাস চোরটা বা এটাকে খাড়ুও বলে, তো এই খাড়ুটার একটা বৈশিষ্ট্য হলো যে সামনে যেহেতু বড়, হ্যাঁ মানে যেহেতু লেন্থটা বড়, সামনে অ্যাডজাস্ট করার জন্য সামনেটা হচ্ছে ছোট। সামনের এই যে রিংটা দেখো, এটাতে মানে রেডিয়াসটা ছোট, হ্যাঁ, আর এই পেছনের যে রেডিয়াসটা এটা বড়। হ্যাঁ, এই দেখো। আর আরেকটা জিনিস যেটা আমাদের মানে দুজনেরই বেশ পছন্দ, সেটা হলো এটা দুপাশে দুটো কঙ্কন রয়েছে। বেসিক্যালি এটা হলো একটা কঙ্কন মোটিফের একটা গ্লাস চোর, মানে কঙ্কন অ্যাটাচ করা একটা গ্লাস চোর। এই যে, আর এটাতে বিশাল লম্বা একটা স্ক্রু রয়েছে, এই দিক দিয়েও খোলা যাবে, এর দিক দিয়েও। আর এখনকার গ্লাস চোরগুলোতে যেটা একটা জিনিস হয় সেটা হলো, আগে আমার যে গ্লাস চোরটা রয়েছে সেটার মধ্যে একটা চেন রয়েছে নিচে। তো এখনকার বেশিরভাগ গ্লাস চোরে দেখি যে আর খুব একটা চেন মানে থাকে না এখন। তো চলো এটাও একটু পরিয়ে দেখাই। একটা খোলা হয়ে গেছে। এই যে পুরোটা এরকম ওপেন হবে। আর এইটা হলো ডান হাতের জন্য। এগুলো অ্যাকচুয়ালি একটু সাবধানে ইউজ করতে হয়। তো এই দেখো, এইটা হলো হ্যাঁ পুরো হাত একদম পুরো কভার হয়ে যাচ্ছে। এটা একটা পরলে আর কিছু লাগবে না। আর এই দেখো ডিজাইনটা কতটা সুন্দর, এরকম করে দেখা। হ্যাঁ, এই যে দেখো, এই যে পোর্শনের ডিজাইনটা, এই ডিজাইনটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগে দেখতে। আর এখানেও এই জায়গাটা যদি নোটিস করো, এগুলো কিন্তু পুরোটা জালি জালি কাজের মধ্যে রয়েছে। এই যে, আর এখানেও বেশ একটা সুন্দর কাজ করা রয়েছে ফ্লাওয়ারের মতো। এই যে ছোট 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 অনেকগুলো ফ্লাওয়ার রয়েছে। তো তাহলে এবার দুটো হাত একসাথে একটু দেখাই তোমাদেরকে। এই দেখো, এই যে, তো এই হলো গিয়ে হাতের গয়না। এছাড়াও তো শাখা পলা এসব থাকবে হাতে বিয়ের সময়। তো এই যে প্রথমে তোমাদেরকে আমি এই হাতের গয়নাগুলো শেয়ার করলাম। এই যে, তো কোনটা দেখতে ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর কোনটার ডিজাইন তোমাদের সব থেকে বেশি পছন্দ হলো সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। আর আরেকটা জিনিস, কারোর যদি কোনো পার্টিকুলার গয়নার সম্পর্কে কোনো ডিটেলস তোমাদের জানার থাকে তো অবশ্যই সেটাও আমাকে জিজ্ঞেস করো, আমি কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো এই গেল হাতের গয়না কমপ্লিট হলো। একটু হাত দুটো জাস্ট এরকম করে উঁচু করে দেখা। এই দেখো, একটু এভাবে দেখা, এইভাবে। হ্যাঁ, এই গেল হাতের গয়না। তো এরপর আসি হলো ইয়াররিংটায়, তারপরে একদম লাস্টে গলারটায় যাব। তো এই হলো ওর বিয়ের কানবালা যেটা নেওয়া হয়েছে। এই যে, এই দেখো, ভীষণ সুন্দর, লেন্থও অনেকটা এটার। এই দেখো, ভীষণ সুন্দর, ভীষণ গর্জিয়াস, আর অনেকটা বড় লেন্থ রয়েছে।
এটা একটু পরিয়ে দেখাই। দেখি পরিয়ে দিচ্ছি। হ্যাঁ নেই, এই দেখো কতটা লেন্থ এটা। এই দেখো, এই যে একটু একটু কাছে চল, কাছে একটু ক্লোজে গিয়ে একটু দেখাই। এই দেখো ডিজাইনটা, আশা করি এবার বুঝতে পারছো তোমরা, ভীষণ সুন্দর। আর ওই দিক ওইখানটা একটু দেখা, এই যে মানে কানবালার প্যাটার্নটা খুব সুন্দর, মানে ঠিক রাউন্ড নয়, আবার একটু মানে পান পাতার মতো মোটিভে রয়েছে। আর লেন্থটাও বেশি, হ্যাঁ লেন্থটাও অনেকটা লেন্থ, মানে খুবই গর্জিয়াস। এরকমও হয় অনেক সময় যে কোনো একটা ভালো কোনো ডিজাইনার শাড়ির সাথে একটা কানবালা পরে নিলাম, গলাটা ফাঁকা রাখলাম, তাও ভালো লাগে দেখতে। সেই জন্য একটু বড় সড়ো নেওয়া হয়েছে কানবালাটা। তো ফাইনালি অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে নেকলেসটা এবার আমরা আসছি। আর এই যে এটা হলো একটা গ্র্যান্ড নেকলেস, একদম মানে সব থেকে বেশি রয়্যাল কালেকশন যেটা বলে। বক্সটাও দেখানো উচিত, এটা বক্সটাও সত্যি দেখানো উচিত, এটা ঠিক কতটা বড়, এই দেখো অনেকটা বড় বক্সটা। তো চলো এখানেই আমি তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি। এইটা হলো নেকলেসটা, এই দেখো ভীষণ সুন্দর এটা, আর ভীষণ গর্জিয়াস। কাজটা একবার দেখো কতটা নিখুঁত কাজ এটার, এই যে এবার ভালো বোঝা যাচ্ছে। আমি আরেকটু ভালো করে দেখাই তোমাদেরকে। আমি একটা কাজ করব, গয়নাগুলোর একটু ক্লোজ শট আমি তোমাদেরকে দিয়ে দেবো, স্পেশালি এই যে নেকলেসটা সেটার। এই দেখো, তো এইটাকে একটুখানি আমি তোমাদেরকে একটু ওর গলায় দিয়ে দিই, তাহলে ওর লুকটা পুরো টোটাল কমপ্লিট হবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে ফাইনালি কি কি নেওয়া হয়েছিল ওর জন্য। তো এই হলো নেকলেস। নেকলেসটা কিন্তু প্রচন্ড ফ্লেক্সিবল, এই দেখো। আর বেসিক্যালি এটা হলো একটা চাটাই হার, হ্যাঁ ফোল্ডেবল চাটাই হার, এটা একটা চাটাই নেকলেস। তো অ্যাকচুয়ালি একটু খোলাটা উল্টো দিকে হয়ে গেছে, কাজ করি একটু চুলটা সরা, এদিকে চুলটা একটু সরা। এই হলো নেকলেসটা। তো চলো, এখানে অতটা ভালো বোঝা যাচ্ছে না, আমি একটা কাজ করছি, আমি একবার তোমাদেরকে ক্লোজ শটে একটু দেখাচ্ছি। তো এই দেখো, এই মুহূর্তে তোমাদের সাথে একদম ক্লোজে আমি ওর সমস্ত গয়নার যে ভিউ সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, গয়নাগুলোর ডিজাইনগুলো। এখানে তোমরা অনেক বেশি সুন্দরভাবে দেখতে পাবে। এই দেখো, এটা মান্তাসাটা, সাইডের ডিজাইনটা যাচ্ছে এরকম। এটা হচ্ছে গিয়ে ওর বালাটা, এই জায়গাটা রয়েছে কঙ্কন প্যাটার্নে, আর এটা হয়েছে ময়ূরের মতো। আর এই গেল হচ্ছে মাছ প্যাটার্নের যেটা আড়াই প্যাচ সেটা। আর এইটা হলো এই হাতের যে
লং খাড়ু বা গ্লাস চুর যেটাকে বলা হয়। এই দেখো কতটা সুন্দর, কাজটা কতটা নিখুঁত। অ্যান্ড অ্যাট লাস্ট এই হচ্ছে গিয়ে ওর নেকলেস, ভীষণ সুন্দর, ভীষণ গর্জাস, কতটা সুন্দর দাদা বুঝতেই পারছো। আর ফাইনালি এই হলো ওর কানমালা, এই দেখো ভীষণ সুন্দর এটাও। আর দূর থেকে এইটা হলো গিয়ে ওর টোটাল লুক। তো আই হোপ আজকের যে এই ওর পুরো গয়না রিভিলের যে ভিডিওটা করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর অবশ্যই যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে কি করতে হবে, লাইক করতে হবে আর চ্যানেলটাকে করতে হবে সাবস্ক্রাইব। অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, এটা কিন্তু মাস্ট। না হলে কিন্তু তোমাদের কাছে আমি যে এরপর নেক্সট ভিডিওগুলো আপলোড করব সেগুলোর নোটিফিকেশন কিন্তু তোমরা পাবে না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। প্রথম আমরা দুজনের ভিডিও করলাম, কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আরো একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।